হ্যাঁ, ১০ বছরের মধ্যে মানে ১০ বছরের মধ্যে সব ফল গাছই মোটামুটি ফল দেয়, একমাত্র তাল গাছ ছাড়া নারকেল। হুম, নারকেল গাছও দেয় মোটামুটি, যেটা হাইব্রিড জাত। হুম, অন্যান্য সব গাছই বলতে গেলে মোটামুটি ১০ বছরের মধ্যেই দিয়ে দেয় ফল। হুম, তো সেটা থেকে কিন্তু আপনার একটা লাভ হচ্ছে, মানে ওই ফলকার গাছটা থেকে কিন্তু আপনি একটা ফল পাচ্ছেন। হ্যাঁ, মানে একটা কাজে লাগছে ওই গাছটা, মানে একটা কাজে লাগাতে পারছেন গাছটা, যে এটা থেকে আপনার কোনো উপকারিতা আসছে, মানে ওই গাছটা থেকেও কি আপনার কোনো কাজে লেগেছে, উপকারিতা পেয়েছেন। কিন্তু এই যে চাম্বল গাছটা, এই চাম্বল গাছটা থেকে কিন্তু কোনো উপকারিতা পাওয়া যায় না, একমাত্র যদি আপনার ফার্নিচার বানান তাহলেই এই গাছটা থেকে একটু মোটামুটি উপকারিতা পাবেন, না হলে কিন্তু এই গাছটা থেকে কিন্তু উপকারিতা পাওয়া যাবে না। হ্যাঁ, মানে এই গাছটার যদি যখন 30, 40, 50, 60 বছর বয়স হবে, যখন আরও মোটা হবে, ঠিক আছে, মানে এই গাছটার 2-3 গুণ মোটা হয়ে যাবে, হ্যাঁ, এই গাছটাই, তখন কিন্তু এটা কোনো একটা ফার্নিচারের কাজে লাগানো যাবে। হ্যাঁ, আর তখনও কিন্তু তেমনও একটা ফার্নিচারের কাজে নেয় না এই চাম্বল গাছ। হ্যাঁ, কারণ চাম্বল গাছ হচ্ছে কি আপনার পোকে খায় বেশি, যদি এটা দিয়ে যদি কোনো ফার্নিচার বানানো হয় তাহলে দেখা যায় যে ঠিক 10-15 বছর টিকসই হবে, তার চেয়ে কিন্তু বেশি টিকসই হয় না, মানে একদম নরম কাঠ। হ্যাঁ, তো মানে চাম্বল গাছ দিয়ে সহজে কেউ ফার্নিচার বানায় না, আর রেন্ডি গাছ দিয়েও বানায়। আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ রেন্ডি গাছ দিয়েই বানিয়ে থাকে, এবং আবার অন্যান্য অঞ্চলে যেরকম কুমিল্লা অঞ্চলে দেখেছি গিয়ে আপনার আকাশমণি, ওরা আকাশমণি গাছটাকে আবার একাশি গাছ বলে, ঠিক আছে। তো এই একাশি গাছ দিয়ে তারা, একাশি গাছ, শিশু গাছ, এইসব গাছ দিয়ে তারা এই এই করে মানে ফার্নিচার বানায়, ঠিক আছে। তো আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু রেন্ডি গাছ, চাম্বল গাছ, মেহগনি গাছ, তারপর করই গাছ, এইসব গাছ কিন্তু প্রচুর পরিমাণে, সব ধরনের গাছই। আর আপনার এই কুমিল্লা অঞ্চলে কিন্তু মানে বেশিরভাগই আকাশমণি গাছ, ঠিক আছে, মানে একাশি গাছ, মানে যেখানে তাকাবেন সেখানেই একাশি গাছ। হ্যাঁ, তো একাশি গাছের দামও কিন্তু প্রচুর, কারণ ওই গাছটা অনেক সারি হয়ে থাকে, মানে একদম ছোট যে গাছটা সেটাও কিন্তু অনেক সারি। তো পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন ওই চাম্বল গাছের পরে যে গাছটা, ওই রকমেরও যদি একটা গাছ হয়, সেই গাছটার দামও দেখা যাবে যে আপনার 5,000 টাকা আছে। কিন্তু এই যে চাম্বল গাছটা যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা যদি আরও 2-3-4 গুণ যদি মোটাও হয়, তারপর কিন্তু 5,000 টাকা দাম পাবে না। তো কুমিল্লার ওদিকে দেখা যায় যে এরকম একটা আকাশমণি গাছের দাম, ওই যে পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, ওইরকম একটা আকাশমণি গাছের দাম দেখা যায় যে আপনার 2,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, ঠিক আছে, 2,000-2,500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তারও কমে পাবেন, 2,000, 1,800, 1,500 এরকম। তো আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু এই গাছের দ্বিগুণ দাম, কারণ আমাদের এই বরিশাল অঞ্চলে এইসব গাছ হয় না কিংবা লাগায়ও না, কিন্তু কুমিল্লা অঞ্চলে মানুষ এইসব